গেটে তালা মারা হয়েছিল। কিন্তু এখন বাজে 11টা 20, এখনো কিছু কিছু মাস্টার মানে বাড়ি থেকে এখনো গেটে ঢুকছে। সময় বিভিন্ন কাজ করে আসতে বলা হয়। বিদ্যালয়ের শিক্ষকেরা দেরি করে স্কুলে আসেন, এই অভিযোগে বিদ্যালয়ের গেটে তালা লাগিয়ে ক্ষোভ প্রকাশ করলেন অভিভাবকেরা। শনিবার দাঁতন 1 নম্বর ব্লকের মেরকাপুর উমাপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের ঘটনায় কিছুক্ষণ গেট বন্ধ করে রাখেন অভিভাবকেরা। শিক্ষকদের গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। অভিভাবকদের অভিযোগ, প্রায় প্রতিদিনই বিদ্যালয়ে দেরি করে আসেন শিক্ষকরা। কেউ কেউ আবার বেলা 11টার পরেও বিদ্যালয়ে ঢোকেন। তবে শনিবার সকাল 10:30টার পরেও বিদ্যালয়ের গেট না খোলায় সমস্যায় পড়তে হয় পড়ুয়াদের। আর সেই সময় বৃষ্টি হচ্ছিল, ফলে তাদের ভিজতে হয়, যা দেখেই ক্ষোভ ছড়ায় অভিভাবক ও স্থানীয়দের। যার প্রতিবাদ জানাতেই বিদ্যালয়ের গেটে তালা লাগিয়ে দেন তারা। দাঁড়িয়ে থাকতে হয় শিক্ষক ও পড়ুয়াদের। যদিও কিছুক্ষণ পর গেট খুলে দেওয়া হয়, যা নিয়ে কিছুক্ষণ অস্থির পরিবেশ তৈরি হয় বিদ্যালয়ে। বিদ্যালয়ের অভিভাবকের বক্তব্য, প্রতিদিন 10:30টার পর বিদ্যালয়ে আসেন শিক্ষকেরা। কেউ 11টার পরেও বিদ্যালয়ে ঢোকেন। কোনো নিয়ম শৃঙ্খলা মানা হয় না। দীর্ঘদিন ধরেই এমন চলছে, যার প্রতিবাদ জানানো হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিত সামন্ত জানালেন, সবাই প্রায় সঠিক সময়ে চলে আসেন। কোনো দিন বিদ্যালয়ের কোনো কাজের জন্য 2-1 শিক্ষকের আসতে দেরি হয়। তবে অভিভাবকদের সঙ্গে এই নিয়ে বৈঠক হয়েছে, বিদ্যালয়ের স্বাভাবিক কাজকর্ম হয়েছে। অভিযোগ হচ্ছে কি, আমাদের স্কুলে দীর্ঘদিন ধরে একটাই প্রবলেম হচ্ছে, মাস্টাররা ঠিক টাইমের মতন আসছে না স্কুলে। এবারে এখন 11টা 15 বাজে, এখনো কিছু কিছু মাস্টার আসছে। আজকে যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে কি 10:30, 10:35 অবধি স্কুলের গেটটি খোলা হয়নি। এবারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে সমস্ত ছাত্রছাত্রীরা ভিজে যাচ্ছে। ওই জন্য পাবলিক ক্ষিপ্ত হয়েছে, গার্জেনরা ক্ষিপ্ত হয়ে স্কুলের গেটে তালা মারা হয়েছিল। তারপরে সবাই মিলে আলোচনা করে যে স্কুলের ছাত্রদের আমরা ঢুকিয়ে দিই, সেই জন্য গেট খোলা হয়েছে। গেট খোলার পরে ছাত্ররা ভিতরে গেছে, কিছু মাস্টার ভিতরে গেছে। কিন্তু এখন বাজে 11টা 20, এখনো কিছু কিছু মাস্টার মানে বাড়ি থেকে এখনো গেটে ঢুকছে। কতদিন ধরে চলছে এটা? দীর্ঘদিনের প্রবলেম। আমরা স্কুলের ম্যানেজমেন্ট কমিটিকে জানানো হয়েছে, কিন্তু এর কোনো সুরাহ হয়নি আজ পর্যন্ত। আপনারা বলছেন যে ঠিক আছে আমরা দেখছি বলে আজকে প্রায় মানে অনেক দিন, দীর্ঘদিন হয়ে গেল, মানে বছরের পর বছর এরকম চলে যাচ্ছে। অভিযোগ হচ্ছে মেনকাপুর কৃষ্ণপ্রসাদ উচ্চ বিদ্যালয় স্কুল 10:30 বাজে গেট খোলা হয়নি। ছাত্ররা বাইরে এসে ভিজছে, কোনো শিক্ষক শিক্ষিকা বা কোনো মানে অস্থায়ী কর্মী কেউ আসেনি, গেটে তালা খোলা হয়নি। এই জন্য জনগণ ক্ষিপ্ত হয়ে গেটে তালা বদ্ধ করেছিল। তারপরেও কোনো শিক্ষক 11টা 15 বাজে এখনও অনেক শিক্ষক আসছেন, কোনো টাইম টেবিল নেই, যখন খেয়াল খুশি স্কুলে আসছেন। এই নিয়ে জনগণ ক্ষিপ্ত হয়ে তালাবদ্ধ করেছেন। এটা কতদিন ধরে চলছে? এরকম কন্টিনিউ হচ্ছে, মানে জনগণ বারবার দেখছে, আজকে ক্ষিপ্ত হয়ে তালাবদ্ধ করে এরকম একটা প্রতিবাদ জানাচ্ছে। আপনারা জানিয়েছিলেন এর আগে কোথাও অভিযোগ? হ্যাঁ, আগে অনেকবার অভিযোগ মানে জানানো হয়েছে। ছেলেমেয়েরা এবারে মাস্টাররা কোনো মানে আপনার ম্যানেজিং কমিটি বা কোনো ভূমিকা মানে কোনো কেউ ভূক্ষেপ নিচ্ছে না। হচ্ছে আজকে স্কুল আমাদের 10:30 পেরিয়ে গেছে, স্কুল খোলা হচ্ছে না। ছেলেরা এখানে সবাই বৃষ্টিতে ভিজছে, ছেলেমেয়েরা। মাস্টাররা আসছে 10:30, 11টা 20। কোনো মোটামুটি এখানে প্রতিবারে এরকম হচ্ছে, কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। প্রতিবারে মাস্টাররা কোনো টাইম জ্ঞান নেই, এভাবে আসছেন, এই স্কুলটাকে পুরা এই অবস্থা করেছে। আর বাচ্চারা এরা শিক্ষা কি করে করবে? 10:30, 11টার সময় যদি স্কুল খুলে মাস্টাররা আসে, এরা কি পড়বে, কি শিক্ষা করবে, কি করে বলুন? কতদিন ধরে চলছে? স্বাস্থ্য শিক্ষা পুরো শেষ হয়ে গেল। কতদিন ধরে চলছে এটা? অনেক দিন থেকে চলছে। আমরা প্রতিবাদও করেছি, কোনো কাজ হয়নি। অনেকটা প্রতিবাদ আমরা করেছি, কিন্তু এর স্বাস্থ্য শিক্ষা পুরো একবারে জলাঞ্জলি চলে গেছে। প্রায় লেটে ঢুকে ম্যাক্সিমাম টিচার ঢুকে যান, হয়তো 2-1 টিচারকে কোনো সময় বিভিন্ন কাজ করে আসতে বলা হয়, সেই জন্য একটু লেটেও হয়তো আসেন কোনো টিচার। বেশিরভাগ টিচারই চলে আসেন টাইমে। আর আজকে যে ঘটনাটা হয়েছে সেটা গেটের চাবি খোলা কেন্দ্রিক, তো সেটা যিনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল উনি গেট খুলে আবার লাগিয়ে দিয়ে চলে গেছেন। সেই জন্যই ওনার গেটটা খুলতে দেরি করেছেন আবার। তো গার্ডিয়ানের তরফ থেকে সেটা একটা বিক্ষোভ দেখিয়েছিলাম। পরে ওনাদের সঙ্গে কথা বলে
গেট খোলাও হয়েছে, ছাত্ররা গেছে ক্লাসও চালু হয়েছে, টিচারও সবাই গেছেন, ক্লাসও চালু হয়েছে। স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না কিংবা ভয় লাগছে? অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেইলি লস করছেন, ভাবছেন কি করবেন? তাহলে আর চিন্তা নেই, কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে। এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর। আমরা স্টক ট্রেডিং, অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইভ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে। শুধু কি তাই, এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেডিং এর জন্য জয়েনিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 8617423277 এই নম্বরে। আমাদের ঠিকানা দিল্লি হসপিটাল রোড, বেলদা।